27 রজব রাতের বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। অতঃপর রাত যখন গভীর হল, তখন হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত হয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সাল্লাম প্রিয় নবীজির কাছে আগমন করলেন। অতঃপর তারা নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে আরশে মহল্লায় ডেকে পাঠিয়েছেন এবং আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন। এ কথা শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে তারা প্রিয় নবীজিকে ছাদের উপর দিয়ে সর্বপ্রথম হাতিমে কাবায় নিয়ে গেলেন। তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদরণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে পানি দ্বারা দূরীভূত করে দিলেন এবং ঈমান ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে পরে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করলেন। এর উদ্দেশ্য ছিল যাতে করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করতে সক্ষমতা অর্জন করেন। এরপর নবীজির কাছে বুরাক নামক একটি জন্তু নিয়ে আসা হল। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হল জান্নাতের একটি প্রাণী, যা গাধার থেকে বড় ও খচ্চর থেকে কিছুটা ছোট। তার গতি এত বেশি যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর নবীজিকে উক্ত বাহনের পিঠে আরোহণ করার জন্য বলা হল। নবীজি যখন বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নবীজিকে না চিনে লাফাতে শুরু করল। তখন জিবরাইল বুরাককে ধমক দিয়ে বললেন, হে বোরাক, তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? তোমার পিঠে আজকে যিনি সোয়ার হবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন কুল মাকলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। হজরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল। অতঃপর নবীজি বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাকের পিঠে আরোহণ করার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকের রূপ ধরলেন এবং হজরত মিকাইল আলাইহিস সালাম বোরাকের লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর যেতে যেতে তারা খেজুর গাছে পরিপূর্ণ একটি প্রান্তরে পৌঁছালেন। সেখানে পৌঁছে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটাই আপনার হিজরতের স্থান, এর নাম ইয়াসরিব। কিছুদিন পর এখানেই আপনি হিজরত করে আসবেন এবং এখানেই জীবনযাপন করবেন। এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে স্থানটি পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর পুনরায় তারা আবার রওনা করলেন এবং সাদা রঙের একটি জমিনে পৌঁছলেন। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে দয়াল নবীজি, এর নাম মাদায়েন। এখানেই পবিত্র তুর পর্বত অবস্থিত রয়েছে, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন এবং তার তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন। রাসূলে পাক স্বচক্ষে এমন বরকতময় জায়গা দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অতঃপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন। যেতে যেতে বেথেলহেম নামক একটি জায়গায় এসে পৌঁছলেন। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবীজি, এটাই হল হজরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে জায়গাটি পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় নবীজি একজন বৃদ্ধা মহিলাকে রাস্তার উপর দেখতে পেয়ে জিবরাইলকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সামনে অগ্রসর হন। জিবরাইলের কথামত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পর আরও একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন, যে ব্যক্তি নবীজিকে বারবার তার কাছে ডাকতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, খুব দ্রুত এখান থেকে সামনে অগ্রসর হন, সাবধান, তার ডাকে আপনি সাড়া দিবেন না। নবীজি জিবরাইলের কথা শুনে সামনে অগ্রসর হতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পর কতিপয় লোকজনের সাথে নবীজির সাক্ষাৎ হল। তারা নবীজিকে দেখা মাত্রই এভাবে সালাম করতে লাগল, আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ। তখন জিবরাইল নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদের সালামের জবাব দেন। নবীজি তখন তাদের সালামের জবাব দিলেন। সালামের জবাব পাওয়ার পর তারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে সালাম প্রদান করেছেন তারা হলেন হজরত ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম। আর আপনি যে বৃদ্ধা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেটা ছিল দুনিয়া। আর যে বৃদ্ধ পুরুষকে দেখেছেন যে আপনাকে বারবার তার দিকে ডাকতেছিল, সে ছিল অভিশপ্ত শয়তান। তারা উভয়ই আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। যদি আপনি তাদের দিকে আকৃষ্ট হয়ে যেতেন তাহলে আপনার উম্মত গোমরাহিতে নিপতিত হতো। এরপর নবীজি আবার সফর শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল।
চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পুনরায় তা ভালো করে আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। এ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এদের পরিচয় কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়। নবীজি তখন মন ভরে খুবই আফসোস করলেন। অতঃপর রাসূলে পাক আরও সামনে অগ্রসর হলেন এবং সেখানে উপস্থিত হয়ে এমন এক সম্প্রদায়কে দেখলেন যে যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা